এবার জমি বিবাদে এক গৃহবধূকে মারধর করে হাত ও কোমরে দড়ি দিয়ে বারান্দায় বেঁধে রাখার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। এবার অভিযোগ উঠল রায়গঞ্জ এক সিভিক ভলান্টিয়ারের পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাস্থলে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার। অভিযোগ, ওই এলাকারই বাসিন্দা এক সিভিক ভলান্টিয়ারের সাথেই তাদের প্রতিবেশী ওই গৃহবধূর স্বামীর মধ্যে জমি কেনা বেচায় আর্থিক লেনদেন নিয়ে আগে থেকে এই বিবাদ চলছিল। সঙ্গে এলাকার একটি পুকুর নিয়েও এই বিবাদ চরমে ওঠে। পুলিশে অভিযোগ জানালেও বিষয়টি নিয়ে থানায় উভয় পক্ষকেই ডেকে মিটিয়ে নেওয়ার কথা বলা হলে দাবি নির্যাতিতার পরিবারের। কিন্তু অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার গা ঢাকা দেয় এবং তার পরিবার গ্রাম্য সালিসির কথা বলে থানায় যেতে অস্বীকার করে বলে অভিযোগ। এরপর মঙ্গলবার রাতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের পরিবার তাদের উপর চড়াও হয় এবং বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। এদিকে রায়গঞ্জ থানায় এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করলে বুধবার সকালে ওই গৃহবধূকে একা পেয়ে তাকে মারধর করে টেনে হিঁচড়ে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে হাত কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ করে ওই গৃহবধূর পরিবার। শুধু এদিনই নয়, ইতিপূর্বে ওই গৃহবধূকে মারধর এবং শ্লীলতাহানিও করা হয়েছে বলে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার পরিবার। মোর মা কলকাতা ভর্তি ছিলিস মোর মা কলকাতা গেল কলকাতা জমা অন্যদিকে ওই গৃহবধূ হাতে ধারালো অস্ত্র নিয়ে এসে তাদের উপর চড়াও হতে গেলে বাড়ির মহিলারাই তাকে বেঁধে রাখে বলে পাল্টা দাবি করেন অভিযুক্তের পরিবার। ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ পৌঁছে মহিলাকে উদ্ধার করে। ঘটনা তদন্তে পুলিশ, যদিও এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী তথা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির দাবি বিষয়টি তাদের জানা, প্রশাসন নিরপেক্ষ তদন্ত করবে, এটাই আশা রাখছি। আজকে কালকে যে ঘটনাটা হয়েছিল পুকুর পাড়ে, আমি পুকুর লিজ দিছি, তারা মাছ ধরতে গেছে, মিথ্যা কেস করছে, করার পর আজকে কেন্দ্র করে বাড়িতে চলে আসছে। আমার বাড়ির বউ বেটিগুলা ধরে রাখতে আমরা ছিলাম মাঠে, হ্যাঁ, তখন দৌড়ে আসছি। ওই আরো ছিল, ওরা চলে গেছে ভাগে। তারপর তো আমাদের বউগুলা তো ধরে রাখে দিচ্ছে, এমনি টানে নিয়ে এখান থেকে। তারপর তো বউগুলা, তারপর তো লোকজন সব আসলো। ঘটনাটা ধরেন 8:30 9টায়। আর আগে পুকুরে ও বলে পুকুর বেলে সম্পূর্ণ পাবে। হ্যাঁ, আমার বৌমাগুলা আসছিল কাটতে, জ্বলায় দিতে হাসুয়া নিয়ে। তখন আমার বউগুলা ই করলো, বাঁধে রাখলো, মারধর করে নাই, কিচ্ছু করে নাই। তারপর নিয়ে পুলিশকে ফোন করছে। তারপর আমরা মাঠ থেকে আসছি, তারপর পুলিশ আসে, উঠায় নিয়ে চলে গেল। আমাদেরকে কিছু জিজ্ঞাসা করলো না, কোনো লেখালেখিও করলো না। বিষয়টা আজকে যখন সকালবেলা ঘটনাটা ঘটে, কিছুক্ষণের মধ্যে আমি খবরটা পাই। অবশ্য খবর পাওয়ার পরেই আমি ওখানে ছুটে যাই। যদিও মেম্বার হিসাবে সেই দায়িত্বটা আমাকে ওরা সেই হিসাবে বলেছে, আমি গেলাম। যাওয়ার পরে ওখানে দেখলাম যে হ্যাঁ, বেঁধে রেখেছে। যদিও ঘটনাটা আগাগোড়ায় কিছুটা জানতাম যে একটা গন্ডগোলের মধ্যে চলছে, তাই গিয়ে ওখানে যেটা জানতে পারলাম, বিশেষ করে যে মহিলাটা নাকি এসছিল দাটা ফোন নিয়ে ওর বাড়িতে হামলা করবার জন্য, এরকম একটা ব্যাপার শুনলাম ওখান থেকে যারা বললো আর কি, পুরো গ্রামবাসী, ওই এলাকার মানুষ যারা বললো। এবং প্রকৃতপক্ষে পরবর্তীতে আমি দেখলামও যে সত্যি সত্যি বেঁধে রেখেছে। দেখার পরে আমি বললাম যে এই মুহূর্তে বেঁধে রেখেছে কতক্ষণ? বলে এতক্ষণ বেঁধে রেখেছি, বেশ কিছুক্ষণ আগে। তাহলে বেঁধে না রেখে বরং খুলে দিলেই পারতে, এখানে তো এত লোকজন আছে। ওনারা বলে যে না, এই মুহূর্তে ওনাকে খোলা যাবে না, এই কারণের জন্যই, কারণ যেহেতু হাতিয়ার নিয়ে এসছে, যে কোনো মুহূর্তেই ও হাতিয়ার চালাতে পারে, এই আশঙ্কা করে আমরা কিন্তু ওকে বেঁধে রেখেছি। ঠিক আছে, প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ আসতেছে, আসুক। যাই হোক, পরবর্তীতে পুলিশ এলো, পুলিশ দুই পক্ষকে তুলে নিয়ে চলে গেল। এবং আমি বিশেষ করে মনে করি এই বিষয়টাকে
যে ওখানকার যে ঘটনাটা ঘটছে দীর্ঘদিনের একটা ব্যাপার ছিল। তো যাই হোক, আমরা চেষ্টা করেছি যদিও এটাকে নিয়ে বসার গ্রামবাসী মিলে, তো ওটাকে আমরা ঠিক মিউচুয়াল জায়গায় আনতে পারিনি। মুসলিমা খাতুন। এই যে একজনকে বেঁধে রেখেছিল, কে হবে? আমার বৌমা হবে। কি নাম? সাবানা খাতুন। কেন বেঁধে রাখলো কেন? বেঁধে রাখলো, ওই আগের একটু শত্রু ছিল, কি কি হয়েছিল? একটু জমি নিয়ে গন্ডগোল ছিল। আমার ছেলের কাছ থেকে দুজনে বন্ধু হয়েছিল, তো দুজনে খুব বন্ধু ছিল, মইনুদ্দিন আর ওই আমার ছেলে। বলছে আমি একটা জায়গা বিক্রি করবো, তুই নিবি? কত নিবো? তো আমাদের তো ভিতরে বাড়ি নিবো। তো বলছে তাহলে টাকা দে। কত টাকা তোকে এমনি দিব রে? কত তুই আমার ডমাস না। আবার স্টার অফিসে যে একটা ব্যান আমার ডকুমেন্ট করলে ওকে 9,85,000 টাকা দিয়ে দিচ্ছে। তারপর বলছে জায়গা 9,85,000 এক মাসের ভিতর টাকাটা পেড কর, তারপর স্টারিতে দেবো। আমার ছেলেটা পেড করে দিল, স্টারিতে যা দেখছে 3 শতক 2 শতক 55 শতক দিচ্ছে, 55 পয়েন্ট দিচ্ছে। আর তো এটা নাই ভাই, আমি তো আমার হবে না, এটা আমাকে টাকা ফিরা দে। বলছে ও সিভিক করে রায়গঞ্জ থানা সিভিক। ও সিভিক হ্যাঁ সিভিক। কি নাম? মইনুদ্দিন। আচ্ছা। তারপর 9,85,000 টাকা দিল, 6 শতক মাটি দিবে, ও দাম সব পেক হয়ে গেল, হয়ে যায়। তারপর জায়গাটা দিচ্ছে না, তো এ মানে না। তো বলছে হ্যাঁ, তারপরে ও মোবাইল সুইচ করে ও হারায়, ও নাই। তারপরে কিছুদিন বাদ ফোন করে বলছে আমি দিব রে, আমার মা তো বোঝে না, তোকে 12 লাখ টাকা দিয়ে দিব, তোর 10 লাখ নিচ্ছি, তো 12 লাখ দিব। তো দে ভাই তাহলে টাকাটা দে। এরপর থেকে হারা গেল, আর নাই। কতদিন ধরে এটা? 2 মাস 3 মাস ধরে হারা গেল। আর থানা কমপ্লেন করলাম, যে থানা থেকে ওদেরকে ডাকলো, ওর বাবাকে গার্জেনকে ডাকলো। হ্যাঁ, গার্জেন বলছে আমি যাবো না থানায়, গ্রামে মিচাল বসলে বসুক, না রে। আমরা বলছি গ্রামে মিচাল বসবো না গ্রামে। তো বলছে কি জ্বালাই দিব। তারপর লাঠি সোটা নিয়ে আমাদের পিটা ছিল, আমরা ঘরের ভিতরে ঢুকে পেছে জ্বালাই দিল। আমরা দরজা বন্ধ করছি, খুলি না, তারপরে ওরা জ্বালাই দিল আমাদের ঘরের ভিতরে। আর এখন ঘর বাড়ি জ্বালাচ্ছি, বাড়াই নাই। তারপর আমরা তো থানাতে গেলাম, ইফার করে থানায় দিলাম। থানা যা বলছে কি নিয়ে না ওদের, ওই পুকুরের ব্যাপার তো 107-এর কেস নিয়ে না। মুসলিমা খাতুন। এটা